কি ব্যাপার আব্বা? তুমি আমার এই বাগানের ভিতর ডাকলে কে? কিছু কবা নাকি? বাপরে, সব কথা তো আর সব জায়গায় কোয়া যায় না, তাই তোর বাগানে ডাকিছি। ব্যাপার হচ্ছে, বৌমা তো আমার এটা কথাও শোনে না রে। খালি মুখি মুখি তর্ক করে আর আমার সাথে খুব খারাপ আচরণ করে। আমার তো ঠিকঠাক মতো খাতিও দেয় না রে। তোমার দেখতেছি আব্বা বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয় নাই। এই সামান্য এই ব্যাপারের জন্য তুমি আমার ডাকে নিয়ে আসছে এটা করার জন্য? এটা কোনো কথা নাকি? একটু মানায় শোনায় চলতে হয়। বয়স হয়েছে, এখন বুদ্ধি ঠিকঠাক মতো হয় নাই দেখতেছি তোমার। আচ্ছা ঠিক আছে আব্বা, বাড়ির ভিতর যাও, আমি দেখতেছি কি করা যায়। তুমি বলে আব্বার সাথে খারাপ আচরণ করিছো, এটা কি ঠিক নাকি? এটা মুরব্বী মানুষের সাথে তুমি খারাপ আচরণ করবা, এটা ঠিক না কিন্তু আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই। কি করছো তুমি? আমি তোমার আব্বার সাথে খারাপ আচরণ করছি মানে? তারা মানে তোমার আব্বা তোমার ডাকে নিয়ে যায় এই কান ভাঙনি দিলে এতক্ষণ, তাই না? আর সেটা শুনে আসি তুমি আমার সাথে খারাপ আচরণ করতেছো। আমি তোমার বাড়িতে আর 1 মিনিটও থাকবো না, আমি তোমার বাড়িতে চলে যাবো। এত অস্থির হচ্ছ কি জন্য? রাগি যাচ্ছ কে? আমি তোমার কাছে এমনি কথাটা কলাম, তার মানে কি তুমি রাগি যাবা নাকি? তোমার আমি কতদিন ধরে কইছি তোমার বাপের হয় বৃদ্ধাশ্রমে রাখো, না হলে তুমি আলাদা বাসা নাও। তুমি তো আমার এটা কথাও শুনতেছো না। আমি কিন্তু আজকেই বাপের বাড়ি চলে যাবো। আরে শোনো, রাগ করে না, মুরব্বী মানুষ দুই এক কথা তো কবি। যাও, তুমি একটু জাস্ট আস্তে করে সরি কাও, ঠিক হয়ে যাবে না। কি? আমি তোমার আব্বার কাছে যখন সরি কব আর তুমি সেটাই চাইছো, আমি জীবনেও সরি কব না তোমার আব্বার কাছে। তুমি তোমার আব্বার হয় বৃদ্ধাশ্রমে রাখো, না হলে আমার জন্য আলাদা বাসা দেখো। আচ্ছা ঠিক আছে, শান্ত হও। তুমি যদি সরি কবা না, তাহলে আমি দেখতেছি কি করা যায়। কি গো বাবা, কোনো জায়গায় যাচ্ছ নাকি? বাবাজি, আমার তো সিগারেট শেষ হয়ে গেছে। তুমি কি আসার সময় আমার 1 প্যাকেট সিগারেট এনে দিতে পারবা? আব্বা, আপনার কতদিন করে কইছি আপনি সিগারেট খাবেন না। আপনার মেয়াও তো সিগারেট খাওয়া পছন্দ করে না, তারপরেও আপনার কথা শুনেন না। এই সিগারেট টিগারেট আমি আনতে পারবো না নে। তুমি তো ভারী বিয়াদব হয়ে গেছো জামাই। তুমি শ্বশুরের মুখের উপর করছো পারবো না নে। না না, তোমার তো কথাবার্তা হচ্ছে না বাপ। তুমি একটা শিক্ষিত মানুষ, তুমি শ্বশুরের মুখে মুখে তর্ক করো। দাঁড়াও, আমি এখনই করছি আমার মেয়ের কাছে। কি গজরি না, তুমি আমার চুপচাপ রয়েছো কে? কোনো কথাই কইছো না। চুপচাপ রয়েছে কে বুঝতেছো না? তুমি আমার বাপের সাথে খারাপ আচরণ করবা, আমার বাপের সাথে খারাপ ব্যবহার করবা, আর আমি তোমার সাথে হাসি হাসি কথা কব, তাই না? তোমার আমি কতদিন ধরে কইছি আমার বাপের সাথে কোনো খারাপ আচরণ করবা, আমার বাপের সাথে বিয়াদবি করবা, এইটা কিন্তু আমি মানি নেব না। আমার বাপের কিন্তু আমি ছাড়া কেউ নাই। আমার বাপ আমার কাছে কি জানো তো? আমার বাপ আমার কলিজা। তুমি তাড়াতাড়ি এখনই আমার আব্বার কাছে যাও, যা সরি কয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি উত্তেজিত হয় না, আমি এখনই যাচ্ছি। গো বাবা, এত হন্তদন্ত হয়ে কোনে যাচ্ছ? আর কবেন না চাচা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি যাচ্ছি হচ্ছে বৃদ্ধাশ্রমে আমার আব্বার নিয়ে আসতে। তুমি তোমার আব্বার বৃদ্ধাশ্রমে রেখে আসার পর তোমার কত বুঝাইছি, তোমার বাপটার বাড়ি নিয়ে আসো, বাড়ি নিয়ে আসো, তুমি তো কোনো কথাই শোনো নাই। তোমার বাপ তোমার কত কষ্ট করে মানুষ করেছে, তুমি আমার একটা কথাও শুনলে না। সেই যে বৃদ্ধাশ্রমে রেখে আসলে আর যোগাযোগই করলে না তার সাথে। কি এমন হলে বাপ তোমার যে তুমি নিজেই যাচ্ছ এখন বৃদ্ধাশ্রমে তোমার বাপের আনতে? দুঃখের কথা কি কব চাচা, আমার বাপ বলে আমার বউর সাথে খারাপ আচরণ করতে, সারাদিন ঘ্যানর ঘ্যানর ফেসর ফেসর করতে। এইটা আমার বউ সহ্য করতে পারতে না। আমার বউর কত বুঝাইছি, বউটা বুঝি নাই। বউ খালি কইতে, হয় আমার বাসা ভাড়া করে রাখো, নয় তোমার বাপের বৃদ্ধাশ্রমে রেখে আসো। আমি দিশে মিশে না পায়া বাপেরই বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। তারপর কি হলে জানেন চাচা? কি হলো বেটা? আরে আমার শ্বশুর আমার কাছে সিগারেট কিনে নিয়ে এসে দেওয়ার কথা। আমি আবার কলাম পারবো না নে, আপনার মেয়ে আর সিগারেট খাওয়া পছন্দ করে না, আপনি সিগারেট খাবেন না আর। এইটা আমার বউর কাছে কইছে। আমার বউর বলে সেটা মাইন্ডে লাগেছে। আমার বউ কয়, আমার বাপ আমার কাছে কলিজা, তুমি তার সাথে খারাপ আচরণ করেছো, তাড়াতাড়ি যাও, যা সরি কয়ে আসো। চাচা, চিন্তা করা যায়? ওর বাপ বলে ওর কাছে কলিজা, ওর বাপের আমি সিগারেট এনে দিই নাই বলে আমার সরি কওয়া লাগবে। তাহলে আমার বাপ আমার কাছে কি? ওর বাপ যদি ওর কাছে কলিজা হয়, তাহলে আমার বাপ আমার কাছে কিছুই না। আমি আমার ভুল বুঝতে পারছি, তাই তো যাচ্ছি বৃদ্ধাশ্রমে আমার বাপের ফেরত নিয়ে আসতে। থাক বাপ, তুমি যে তোমার ভুল বুঝতে পারিছো এটা শুনেই ভালো লাগলে। যাও, তোমার বাপের বৃদ্ধাশ্রমের তো বাড়ি নিয়ে আসো। আর শোনো, তুমি যেমন তোমার বাপের সম্মান করবা, শ্রদ্ধা করবা, ঠিক তেমনি তোমারও উচিত হবে তোমার বোর বাপের, মানে তোমার শ্বশুরই সম্মান শ্রদ্ধা করার। আসলে সব গুরুজনদেরই সম্মান শ্রদ্ধা করতে হয়। যাও, তোমার বাপের বাড়ি নিয়ে আসো, নিয়ে এসে মিলেমিশে সংসার করো।